আর হাবিবের উপরে আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছেন, একটু জানার দরকার আছে না নাই? নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের চারপাশে আমরা বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? আমার নবীজির মনটা কেন খারাপ, মুখটা কেন বলেন, চোখের কোণা দিয়ে কেন অশ্রু ঝরতেছে? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর মারা যায়। ইব্রাহিম মারা যায়, তাহের মারা যায়, আবুল কাসেম মারা যায়। নবীজির মনটা ভীষণ খারাপ, একটা ছেলে সন্তানও জীবিত থাকে না, জন্ম নেয় আর মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, এতে নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? একটু আওয়াজ দিয়ে বলেন, কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত, বাবা তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় আবারও বছর না ঘুরতে তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? ছেলে দেওয়ার মালিক কে? আপনারা শুনেছেন, ছোট একটা বক্তা আছে, পিচ্চি মানুষ, দেখতে ছোট কিন্তু কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। নেত্রকোনার সন্তান মাওলানা রফিকুল ইসলাম মাদানী আজকে বেটা সাওয়ালের বাবা হইছে। কথা কয় না? মারহাবা বলেন। মানুষ ছোট, দেখতে ছোট, কথাই যেমন ঝাঁজ আছে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম একটা পুত্র সন্তান দান করেছে। মারহাবা বলেন। রফিকুল ইসলাম মাদানী নাম শোনেন না আপনারা? চমৎকার কথা বলেন। তো যাই হোক, আজকে ফেসবুকের ভিতরে দেখলাম ওনার ছেলে সন্তান হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ যেন এই ছেলেটাকে বাবার চাইতে বড় আলেম হিসেবে কবুল করেন। একটু জোরে বলেন আমিন। এর কত দুদিন আগে আপনারা দেখেছেন আমাদের প্রিয় ভাই মাজলুম আলেমে দ্বীন মুফতি মাওলানা আমির হামজা, তাকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ছেলে মেয়ে উভয়টা দান করেন কে? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, তার তিনটা কন্যা সন্তান, যে তিনটা কন্যা সন্তানের পিতা। এই সন্তানগুলোকে যদি মানুষের মতো মানুষ বানানো যায়, এই তিন সন্তানের পিতা যাবে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, যাবে কোথায়? জান্নাতে। আমি যে বাসায় খাওয়া দাওয়া করলাম, ওনারা তিনটা কন্যা সন্তান, কি জানো নাম ওনার? আলাল ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করলাম, আল্লাহ তাআলা ওনাকেও তিনটা কন্যা সন্তান দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি সন্তানগুলোকে যেন আবেদা, সালেহা, খাতিজা, ফাতিমার উত্তরসূরি হিসেবে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মুফতি আমির হামজা ভাইয়ের কলিজার টুকরা কন্যা সন্তানদেরকে আল্লাহ পাক যেন ফাতিমার উত্তরসূরি হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। জোরে বলেন আমিন। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা অসুস্থ, অনেক কষ্ট। কয়েকদিন আগে এক প্রোগ্রামে কথা বলতে গিয়ে শরীরটা এত খারাপ, বলতেছে আমি চোখে ঝাপসা দেখতেছি, লোকজন চিনতে পারতেছি না, আমি কি বলবো জানি না, আমি কি বলতেছি বুঝি না। কিছুটা সুস্থতা বোধ করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তাকে শিফায়ে কামিল আজিলা দান করেন। আবারও সুস্থতার নিয়ামত দিয়া আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে আবারও কোরআনের ময়দানে কোরআনের কথা বলার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই জন্য বলতেছিলাম বাজান গো আমার, একে তো নবীজির সন্তান হারানোর ব্যথা, মনের ভিতরে কষ্ট, আবার নবীজির কাছের চাচার নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজির মনের ভিতরে অনেক কষ্ট দেয়। আমার নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বলেন তো বাজান, এই দুনিয়ার
দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সন্তান দেন, কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক সন্তান জন্মগ্রহণ করে কিছুদিন জীবিত থাকার পরে মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়, আর আবু লাহাব সম আলোচনা করে নবীজির মনের ভিতরে কষ্ট দেয়। এই দুনিয়ার জমিনে নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, এর পিছনেও কারণ আছে না নাই? জোরে বলেন, জানার দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো মারা যাওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? যৌবন পর্যন্ত কেন তারা জীবিত থাকলেন না? এর পিছনে কি রহস্য, কি সেই তিনটি কারণ নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না, কেন তারা শিশুকালে মারা গেলেন, এর পিছনে কি রহস্য, কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, কাছের মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের শৃঙ্খলা চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজি কালেমার দাওয়াত দেয়। এই কথা শোনার পরে রাত্রি বেলায় বিশ্ব নবী দারুল আরকামে বসা হযরতে বেলাল রাত্রি বেলায় বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? রবিউল আউয়াল মাস আসলে আশিকে রাসূলের অভাব হয় না, কিন্তু প্রকৃত আশিকে রাসূল কারা একটু জানার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করবেন না বাজান গো আমার। শুধু ব্যানার লিফলেট বিতরণ করলে আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল কারা একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনারা আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলে। আম্মা জান আয়েশা সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, অপেক্ষায় বসে থাকলেন। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। বিশ্বনবী ঈশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে নবীজি আমার সালাম দিলেন। বিশ্বনবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, বিবিকে কি দেয়া লাগবে? কথা কয় না, বুঝেন নাই মনে হয়? এগুলো তো বুঝবেন না, এগুলো মাথার ভিতরে ঢুকানোর দরকার নাই। বিশ্বনবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন, আর আপনি আমি ঘরে ঢুকে স্ত্রীদেরকে সালাম দেই না। অনেকে বলে হুজুর শরম লাগে, লজ্জা লাগে। অনেকে আবার বলে বউরে সালাম দেওয়া কি হয়েছে? রাসূল সালাম দিতেন, আপনিও দিবেন। স্ত্রীকে সালাম দেওয়া এটা রাসূলের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। বিবিকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে ঝামেলার সমাধান আছে, বিবিকে সালাম দিবেন।
আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না। ঘরের দরজায় যা চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মা, এই দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, রে স্বামী না সেকেন্ড আজরাই। মানে ব্যবহার ভালো না। কথা কোন আছে না নাই? বিবিকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হয়তো আজকে যা সালাম যদি দেন আসসালামু আলাইকুম, তখন বল বাপ রে বাপ, কারে সালাম দিলেন? যদি বলেন সকিনা তোমারই দিলাম, তখন আবার বলবে কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের কাছে কলা চুরি করলা। কারণ আপনার আমার ক্যারেক্টার ভালো বুঝে কি? আপনাকে আমাকে সবচেয়ে ভালো চেনে কে? বউ। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, হাসি তামাশার জন্য কথা বলো না, কথার ভিতরে শিক্ষাও আছে না নাই? আজকে বাড়িতে যা সালাম দিবেন আসসালামু আলাইকুম, যদি আশেপাশে লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? আওয়াজতে কম, খবরদার বউজন না শুনে মাইন্ড করতে পারে। একটু জোরে বলেন, কার হাত? এ যুবক, বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। যদি একসাথে এই তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে।